নাম্বার 11, নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। শ্রেণী দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। প্রথমে শ্রেণী লিখবে, তারপর পরিসংখ্যা লিখবে। শ্রেণী 1 থেকে 10, পরিসংখ্যা 8। শ্রেণীতে লিখব 1 থেকে 10, পরিসংখ্যা 8। শ্রেণী 11 থেকে 20, পরিসংখ্যা 3। শ্রেণী 21 থেকে 30, পরিসংখ্যা 6। শ্রেণী 31 থেকে 40, পরিসংখ্যা 12। শ্রেণী 41 থেকে 50, পরিসংখ্যা 4। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 10 আছে আর এখানে 11 আছে, এখানে 20 আছে, এখানে 21 আছে, এখানে কিন্তু একই নেই। তো এটাকে একই করতে হবে। একই করার জন্য শ্রেণী সীমানা বার করতে হবে। এক থেকে 0.5 বিয়োগ করে 10-এর সঙ্গে 0.5 যোগ করে দিতে হবে। তাহলে লিখব 0.5, 10.5। 11 থেকে 0.5 বিয়োগ করে 20-র সঙ্গে 0.5 যোগ করে দেবো। তাহলে লিখব 10.5, 20.5। 21 থেকে 0.5 বিয়োগ করে 30-এর সঙ্গে 0.5 যোগ করে দেবে। তাহলে লিখবে 20.5, 30.5। এবারে প্রত্যেকটা মিলে যাচ্ছে। 31 থেকে 0.5 বিয়োগ করে 40-এর সঙ্গে 0.5 যোগ করে দেবে। 30.5, 40.5। 41 থেকে 0.5 বিয়োগ করে 50-এর সঙ্গে 0.5 যোগ করে দেবে। 40.5, 50.5। এটা বহুভুজ অঙ্কন করতে বলা হয়েছে, তাই মধ্যমান বের করতে হবে। এক আর 10 যোগ করলে 11, 11-র অর্ধেক 5.5। মধ্যবিন্দুতে 5.5 লিখব। 11 আর 20 যোগ করলে 31, 31 অর্ধেক 15.5। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, 5.5 থেকে 10 ঘর আগে বেড়েছে 15.5। 15.5 থেকে আরও 10 ঘর বাড়িয়ে দাও, 25.5। তোমাদের কারো যদি সন্দেহ হয় তাহলে তোমরা দেখে নিতে পারো। 21 আর 30 যোগ করলে 51, এখনের অর্ধেক হচ্ছে 25.5। 25.5 থেকে আরও 10 বাড়িয়ে দেবে, 35.5। 35.5 থেকে আরও 10 বাড়িয়ে দেবে, 45.5। একটি লাইন টেনে নেবে। এটা পরিসংখ্যা হবে আর এটা শ্রেণী সীমানা হবে। পরিসংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 12, তাহলে পরিসংখ্যাতে 5 থেকে 15 পর্যন্ত উঠতে হবে। শ্রেণী সীমানাতে 0.5 থেকে 10.5 পর্যন্ত। মধ্যবিন্দুটা 0.5 ধরবে আর 10 ঘর ছেড়ে 10.5 লিখবে, আর 10 ঘর ছেড়ে 20.5 লিখবে, আরও 10 ঘর ছেড়ে 30.5 লিখবে, আর 10 ঘর ছেড়ে 40.5 লিখবে, আর 10 ঘর ছেড়ে 50.5 লিখবে। 5.5 থেকে 8 ঘর উঠতে হবে। 15.5 থেকে 3 ঘর উঠতে হবে। আগের বিন্দুর সঙ্গে এটা যুক্ত করে দিতে হবে। 25.5 থেকে 6 ঘর উঠতে হবে। আগের বিন্দুর সঙ্গে এটা যুক্ত করে দিতে হবে। 35.5 থেকে 12 ঘর উঠতে হবে। আগের বিন্দুর সঙ্গে এটা যুক্ত করে দিতে হবে। 45.5 থেকে 4 ঘর উঠতে হবে। আগের বিন্দুর সঙ্গে এটা যুক্ত করে দিতে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা ঘর 10 ঘর ছাড় আছে।
10-এর অর্ধেক 5, 50.5 থেকে আরও 5 ঘর বাড়িয়ে দেবে। আগের বিন্দুর সঙ্গে এটা যুক্ত করে দিতে হবে। 0.5 থেকে আরও 5 ঘর পিছিয়ে দিতে হবে। আগের বিন্দুর সঙ্গে এটা যুক্ত করে দিতে হবে। আমি প্রত্যেকটি ঘরে 1 করে নিয়েছি, এটা লিখে দিতে হবে।